ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যাগেন। আমি ফেসবুক পিক্সেল সম্পর্কে যেই টিউটোরিয়াল ধারাবাহিক সিরিজটা করতেছিলাম ফেসবুক পিক্সেল নিয়ে, তার আজকে দ্বিতীয় পর্ব। এখন আজকের এই দ্বিতীয় পর্বে আমরা দেখব যে আসলে ফেসবুক পিক্সেলটা কীভাবে সেট আপ করতে হয়। আমি আস্তে আস্তে ইনডেপথে ঢুকতেছি। এখানে দুইটা ভিডিও দেওয়া ছিল, সেখানে কিন্তু আমি ফেসবুক পিক্সেলটা কি, এটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমি মোটামুটি আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আপনারা আশা করি বুঝতে পারছেন। দেন সেকেন্ড ভিডিওটা এরকম ছিল যে আমাদের ফেসবুক আর কি পিক্সেল দ্বারা আমরা কী কী ধরনের ট্র্যাকিং করতে পারবো, আসলে কী কী টাইপের ইভেন্ট সেখান থেকে ট্র্যাকিং করা যাবে, এগুলো নিয়ে কথা বলছি। এখন আজকে আমরা দেখবো আসলে ফেসবুক পিক্সেলটা কীভাবে সেট আপ করা যায়। এখানে কিন্তু মাল্টিপল ওয়ে আছে ফেসবুক পিক্সেল সেট আপ করার, সেটা যে আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু নোটপ্যাড নেই একটা, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। যদি আমি একটা এখানে নোটপ্যাড নেই, দেখেন এখানে কিন্তু ফেসবুক পিক্সেল সেট আপ করার মাল্টিপল ওয়ে আছে। একটা হচ্ছে আপনার যে প্লেস পিক্সেল কোড ডিরেক্ট ইন ওয়েবসাইট হেডার। আর একটা ওয়ে আছে আপনার যে এক নাম্বার ওয়ে আছে প্লেস পিক্সেল, একটা কোড আছে ফেসবুক আর কি ফেসবুক দিবে আপনাকে, সেটা আপনি ডিরেক্ট যদি ওয়েবসাইটে প্লেস করেন হেডারে, তাইলে আপনার কিন্তু পিক্সেল সেট আপ হবে। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার অ্যাপস, এখানে বলা যায় অ্যাপস বা হচ্ছে আপনার প্লাগইন। অ্যাপস আর প্লাগইনটা কি, ওই যে আপনার শপিফাইয়ের ক্ষেত্রে আপনারা যেই প্লাগইনগুলো আপনার অ্যাপসগুলো ইউজ করি, ধরেন ওইখানে একটা অ্যাপস আছে, সেটা যে ফেসবুক নামে একটা অ্যাপস আছে শপিফাই স্টোরের ভিতরে, সেটা দিয়েও কিন্তু আপনার এই পিক্সেলটা সেট আপ করা যায়। আর প্লাগইন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, আমরা প্লাগইন কি আমরা জানি যেটা দেওয়া ওই আপনার কোনো ওয়েবসাইটের ভিতরে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে কাস্টমাইজ করে, সেই টাইপের আপনি প্লাগইন দিয়া প্লাগইনটা আশা করি আপনারা সবাই জানেন। এই প্লাগইন দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন, ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে পারেন। এই দুইটা আমি বললাম। আর একটা ওয়ে আছে, সেইটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার দ্বারা আপনি করতে পারেন, গুগল ট্যাগ ম্যানেজার। এখন দেখেন এই যে আমরা এখানে যে আমরা বলতেছিলাম যে তিনটার ব্যাপারে কথা বলতেছি, এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোনটা দিয়ে করেন বা আপনি আমাদেরকে কি রিকমেন্ড করেন, আমি বলবো যে ভাই আমি অলওয়েজ জিটিএম রিকমেন্ড করি। জিটিএম মিন গুগল ট্যাগ ম্যানেজার রিকমেন্ড আমি আপনাদেরকে সাজেস্ট করবো, বা এইটা দিয়ে আমি করতে বলবো, আমি এইটা দিয়ে দেখাবো, এইগুলা দিয়ে আমি দেখাবো না, যে উপরে দুইটা দিয়ে এইগুলা দিয়ে আমি দেখাবো না। এখন আপনি বলতে পারেন যে ভাই কি কেন আপনি গুগল ট্যাগ ম্যানেজার দেখাবেন। দেখেন এখানে কিন্তু এই যে এই কোডটা দেখেন, এখানে এই যে ফেসবুক পিক্সেলের ডিরেক্ট কোডটা আপনি যদি ওয়েবসাইটে বসান, তাহলে পিক্সেল কোডটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলছি যে পিক্সেলটা সেটা জাভা স্ক্রিপ্ট কোড, একটা জাভা স্ক্রিপ্ট কোড আপনার যদি ওয়েবসাইটের হেডারে বসান, তাইলে কিন্তু ওইটার আপনার লোডিং টাইম একটু প্রবলেম করবে, আপনার লেজি লোডিং টাইম হবে। কারণ হচ্ছে ধরেন আপনি কিন্তু ওই একটা মার্কেটিং চ্যানেল হয়তো কাজ করবেন, আপনি হয়তো মাল্টিপল মার্কেটিং চ্যানেলে কাজ করবেন, সেটা হইতে পারে গুগল, দেন হইতে পারে আপনার টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, এরকম টাইপের হইতে পারে, পিন্টারেস্ট হইতে পারে। তো এতগুলা প্রতিটা প্ল্যাটফর্মে কিন্তু ট্র্যাকিংয়ের জন্য আলাদা আলাদা কোড আছে। এখন সেই সব কোডগুলো যে আপনি ওয়েবসাইটের হেডারের ভিতরে বসান, একদম একটা একটা করে, ধরেন 7-8টা ট্যাগ যদি হয়, 7-8টা কোড যে আপনি জাভা স্ক্রিপ্ট কোড এভাবে ওয়েবসাইট হেডারে বসান ট্র্যাকিংয়ের জন্য, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটা কিন্তু অনেক বেড়ে যাবে। এই কারণে আমরা এই পিক্সেলে আমরা এই যে আপনার ডিরেক্ট কোডে আমরা যাব না, ডিরেক্ট কোড প্লেস করে আমরা করব না। আর অ্যাপ বা প্লাগইন দিয়ে করলে প্রবলেমটা কোথায় হয়, অ্যাপ বা প্লাগইন দিয়ে মাঝে মাঝে করলে আপনার এই যে ডাটাগুলা, প্রোডাক্টের প্রাইস, এগুলো বলবো আস্তে আস্তে আমি, এই যে যখন দেখাবো তখন আপনাদের ডিটেল বলবো। তখন এই অ্যাপস প্লাগইন দিয়ে করলে অনেক সময় ডাটা মিসিং হয়, ফেসবুক কাছে ঠিকঠাকভাবে ডাটা যায় না, ডাটা ডিডুপ্লিকেট হয় না, এরকম আরও মাল্টিপল প্রবলেম আছে, যে কারণে আমরা এই অ্যাপস বা প্লাগইন ইউজ করা থেকেও বিরত থাকতে পারি। আর এই গুগল ট্যাগ ম্যানেজারটা রিকমেন্ড কেন, আসলে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে যদি কথা বলি তাইলে কিন্তু আলাদা একটা টিউটোরিয়াল করতে হয়, সেটা আমি হয়তো নেক্সট লেসন হয়তো দেখাবো যে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাবো। এখন গুগল ট্যাগ ম্যানেজারটা যে এখানে শর্ট একটা ব্রিফ দিই বা সংক্ষেপে যদি বলি, যে গুগল ট্যাগ ম্যানেজারটা আর কিছু না, গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে আপনার একটা ট্যাগ আর কি, ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যে আপনি যেই ট্র্যাকিংগুলো সেট আপ করেন, এই যে ফেসবুক হইতে পারে, এখানে ধরেন আমরা যদি এখানে যদি দেখি যে ধরেন এই যে ফেসবুক হইতে পারে, দেন আবার টুইটার হইতে পারে, আপনার লিঙ্কডইন হইতে পারে, আপনার পিন্টারেস্ট,
এখন এই প্রতিটা চ্যানেলের যে ট্র্যাকিং কোডগুলো আছে এই ট্র্যাকিং কোডগুলো আপনি ওয়েবসাইটে না বসায়া, ওয়েবসাইটে ডিরেক্ট না বসায় বা কোনো অ্যাপ বা প্লাগইন ব্যবহার না করে আপনি এই কোডগুলারে ডিরেক্ট জিটিএম ইনপুট করতে পারবেন। দেন এই জিটিএম, আবার জিটিএমটা যদি আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করা থাকে তাহলে এই জিটিএম দিয়ে আপনি একদম, তখন আপনি এই কোডগুলো যখন জিটিএম ইমপ্লিমেন্ট করবেন সেইটা আবার ওয়েবসাইটের উপর ইমপ্লিমেন্ট হয়ে যাবে। মানে এটা মিডলম্যান হিসেবে কাজ করবে। মানে এইটা আপনার বলা যায় একরকম মিডলম্যান কীরকম, ধরেন আপনার এই ওয়েবসাইটের সাথে জিটিএমটা প্রথম কানেক্ট করতে হবে। এখন জিটিএমেরও কিন্তু একটা যেই কোডটা সেটা জাভাস্ক্রিপ্ট একটা কোড, এবং সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ভাই তাহলে তো এইটাও আমার ওয়েবসাইটটা লেজি লোড হবে, বাট এটা আপনাকে একটু সাফার করতে হবে। এটা এতটা সমস্যা হবে না, কারণ হচ্ছে দেখেন আপনি 7-8টা কোড বসানোর থেকে এই যে গুগল ট্যাগ ম্যানেজারের একটা কোড যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না। আর সেই একটা কোড আপনি যখন এই গুগল ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করবেন তখন কিন্তু আপনার ট্র্যাকিং সলিউশন একেবারে হয়ে যাবে। একেবারে হয়ে যাবে বলতে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট হইতে পারে, আবার গুগলের যে অ্যাডসের যে কনভার্সন ট্র্যাকিং, গুগলের রিমার্কেটিং ট্যাগ, এইগুলো আপনার ইমপ্লিমেন্ট করতে পারবেন এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে। আপনার আর ওয়েবসাইটে যাওয়া লাগবে না। এখানে আরও বড় যে অ্যাডভান্টেজ সেইটা বলা যায়, ধরেন এই যে আপনি যদি ডেভেলপার না হন তাহলে কিন্তু ভাই ওয়েবসাইটে হেডারে কোড বসানোটা আপনার জন্য একদম ইম্পসিবল টাইপের কাজটা হয়ে যাবে। এরকম যে আপনি কিন্তু ডেভেলপিং না জানলে আপনি কোডের প্যাটার্ন বুঝবেন না, আপনি ঠিকঠাকভাবে বসাইতে পারবেন না, তখন কিন্তু আর হবে না। তাইলে আপনি যদি এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করতে না পারেন তাহলে তো আপনার এই গুগল ট্যাগ ম্যানেজারটা জাস্ট বলবেন ডেভেলপারে বসায় দিতে, আমি দেখাবো সেটা আমি দেখাবো। দেন আপনি এই গুগল ট্যাগ ম্যানেজারের থ্রুতে এই ফেসবুকের পিক্সেলটা আপনি সেট আপ করতে পারেন। এখানে যেহেতু আমরা টুইটার দেখাবো না এই সিরিজে, হয়তো পরবর্তীতে কোনো লেসনে বা আমি দেখাইতে পারি, ঠিক আছে। তখন আমরা ফেসবুকের পিক্সেলের যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা সুন্দরভাবে এই গুগল ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করব। গুগল ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করলে সেই ট্যাগগুলো যায় আমাদের সেই ট্যাগগুলো গিয়ে আমাদের এই ওয়েবসাইটের উপর ইমপ্লিমেন্ট হবে। এই তো ছিল আমাদের যেই আমরা কিভাবে সেট আপ করবো আমরা ফেসবুক পিক্সেলটা, সেইটা নিয়ে কথা বললাম। নেক্সট লেসনে আমি এই যে গুগল ট্যাগ ম্যানেজারটা নিয়ে একটা ব্রিফ দেওয়ার চেষ্টা করবো যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, আর এটার ভিতরে আপনার কি কি আছে, কিভাবে এটা আপনার ইন্টারফেসটা বুঝবেন সেটা নিয়ে কথা বলবো। দেন আমরা একদম পরের লেসনে আমরা এই ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করে একদম লাইভ ইমপ্লিমেন্ট করে আমরা একটা ওয়েবসাইটে লাইভ ইমপ্লিমেন্ট করে আমরা দেখাবো। কিন্তু এইটাই কিন্তু স্ট্যান্ডার্ড ওয়ে গুগল ট্যাগ ম্যানেজার সেট আপের। এই যে আপনার ট্যাগ ম্যানেজারটা কিন্তু স্ট্যান্ডার্ড, আমি মাত্র কিন্তু এই দুইটার ডিসঅ্যাডভান্টেজ কিন্তু বইলা দিছি, তারপরেও কিন্তু আপনি এইগুলোতে সেট আপ করেন না। তাই আর এই যে যত ক্লায়েন্ট পাবেন আপনি সব ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্ট আপনার রেকমেন্ড করে যে ভাই তুমি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করো অনেক সময় ম্যাক্সিমাম টাইমে। আর হচ্ছে আপনার আরেকটা যে ব্যাপারটা যে ধরেন এই অপশনটা, যে ধরেন আপনার 2 নাম্বারের যে অপশনটা, এই 2 নাম্বারের অপশনটা কিন্তু আপনার এই যে সিএমএস ছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। সিএমএস কি ভাই, ওই ধরেন আপনারা ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন, শপিফাইয়ের নাম শুনছেন, মেজান্টোর নাম শুনছেন, ক্লিক ফানেলের নাম শুনছেন, আপনার এইরকম টাইপের আরও অনেক সিএমএস আছে, কিন্তু আরও অনেক আপনার শত সিএমএস আছে। তা এই সিএমএসগুলোতে এই অ্যাপস আর প্লাগইন আপনি ইউজ করতে পারবেন এই ফেসবুক পিক্সেল সেটআপের ক্ষেত্রে। বাট এইখানে আবার এই যে লারাবেল পিএসপি সাইট হলো সেইখানে কিন্তু আবার এই অ্যাপস আর প্লাগইন নাই, ঠিক আছে। তখন কিন্তু আপনি আবার এই অ্যাপস আর প্লাগইন সেখানে আর কিন্তু ভ্যালিডভাবে কাজ করবে না ভাই, সেখানে পারবেনই না আপনি করতে এই অ্যাপস আর প্লাগইন দিয়া। আর সেক্ষেত্রে আপনার এই যে ওয়েবসাইটের হেডারে কোড বসায় কিন্তু যত একটা আপনি পিক্সেল থেকে সুবিধা পাবেন না বা অ্যাডভান্স ট্র্যাকিং পাবেন না। অ্যাডভান্স ট্র্যাকিং আপনি এই যে গুগল ট্যাগ ম্যানেজার থেকে পাবেন, সেটা আপনার শপিফাই সাইটের ক্ষেত্রে পাবেন, ওয়ার্ডপ্রেস যেটাই বলেন আপনি গুগল ট্যাগ ম্যানেজার থেকে পাবেন। এই তো ছিল আমাদের ফেসবুক পিক্সেল আমরা কত উপায় সেট করতে পারি এইটা নিয়ে কথা বললাম। নেক্সট লেসনে আমরা এই যে গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলবো। গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে কথা বলার পর আমরা একদম লাইভ ইমপ্লিমেন্টে চলে যাব যে ফেসবুক পিক্সেলটা আমাদের কীভাবে সেট আপ করতে হয়, সেখানে আর অনেক ব্যাপার স্যাপার আছে, সেইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। থ্যাংক ইউ এভরিওয়ান।